দেখুন, সব মিলিয়ে দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছে এ রাজ্যে, অন্য রাজ্যে, গোটা দেশে এবং দেশের রাজধানীতেও। পশ্চিমবঙ্গ সরকার বলছে স্যাম্পল টেস্টে দেখা যাচ্ছে ইস্যু হওয়া ৪৭,০০০ বার্থ সার্টিফিকেটে প্রায় ২৫% ভুয়ো। তার তদন্তেই আজ রাজ্য জুড়ে এইসব অসংখ্য রেট চলছে। আপনাদের মনে থাকবে এই অনুষ্ঠানেই দেখিয়েছি তৃণমূল পরিচালিত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন ঠিকানায় সবথেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট পাওয়া গেছে। কিন্তু জালিয়াতি আর দুর্নীতি কি শুধু পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে? গোটা দেশে 10 বছরে 152টা পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। নিটের গোটা পরীক্ষাটাই বাতিল করতে হলো প্রশ্ন ফাঁসের জন্য। কত মেধাবী ছেলে মেয়ে, আমার আপনার ঘরের সেই রকম ছেলে মেয়ে, তারা আত্মহত্যা করলো হতাশার জারা জুড়োতে। তারপরও নির্মম উদাসীনতায় কার্যত ছাত্র আন্দোলনকে উপেক্ষা করলো এই সরকার। তার 20 দিন পর ততোধিক নির্মমতায় সেই আন্দোলন দমন করার চেষ্টা হচ্ছে। লাঠি থেকে কাঁদানে গ্যাস চলছে নির্বিচারে। আজ যদি বিরোধীরা এই ইস্যুতে রাজনীতি করে, আবার বলছি, তাহলে বলতেই হয় সেই সুযোগ তো করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের নীরবতা, আর কিচ্ছু না। হ্যাঁ, আবার বলছি, একজন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে আর মোদী সরকার আর একজন অধর্মেন্দ্র প্রধান, ধরা যাক, তাকে শিক্ষামন্ত্রী করলেন, তাতে কি যায় আসে? সুতরাং আমার কাছে ব্যক্তির পদত্যাগ বড় নয়, অনেক বড় হচ্ছে দায় নেয়া। অনেক বড় ইস্যু হচ্ছে এই পচে যাওয়া শিক্ষা ব্যবস্থাটাকে ত্রুটিমুক্ত করা, অন্তত করার চেষ্টাটা। কিন্তু এখনও সেই চেষ্টাটা দেখা যাচ্ছে না, না দায় নেয়ার, না সিস্টেমকে ফুল প্রুফ করার। শুভমাদা মানবেন? হ্যাঁ সুমনবাবু, আজকে যে আলোচনার দুটো মূল বিষয়ের মধ্যে আমরা আছি। একদিকে হচ্ছে যে বার্থ সার্টিফিকেট, তার আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে তার অনেক কিছু গোলমাল হয়েছে, এবং প্রশ্ন লিক নিয়েও একটা আলোচনা একসঙ্গে চলছে, এবং দুটোর ক্ষেত্রেই যুক্তি আছে। যে ধরুন তৃণমূলের যে ধরনের প্রতিযুক্তি হতো আমাদের আগে, যে গুজরাটে তো 31 বছর বিজেপি সরকারে আছে, তাহলে সেখানে কি কোনো বার্থ সার্টিফিকেট নিয়ে গোলমাল হয়নি? নিশ্চয়ই একটা খুঁজে পাওয়া যাবে, কেউ তো আটকাতে পারবে না। আবার একই রকমভাবে এই যে প্রশ্ন ফাঁস, পশ্চিমবঙ্গে কি হয়নি, আমার যতদূর মনে পড়ে আমাদের ঠিক পরের বছর বা আগের বছর অঙ্কের প্রশ্ন নিয়ে একটা গন্ডগোল হয়েছিল একেবারে বামফ্রন্ট সরকার তখন, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 80-র দশকে বামফ্রন্ট সরকার মোটের ওপর একটা সুস্থ শিক্ষা ব্যবস্থা চালানোর চেষ্টা করছিল, তখনও প্রশ্ন ফাঁস হয়েছে। এবার গুরুত্বপূর্ণ কোন জায়গাটা, একটা হচ্ছে যে 25% বার্থ সার্টিফিকেটেই গোলমাল আছে। এই যে সংখ্যাটা, বা গত কয়েক বছরে 152টা পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে। এবার কেন প্রশ্ন ফাঁস বেশি হবে? সত্যিই তো কারণ এখন জিনিসপত্র অনেক বেশি অনলাইনে এসে গেছে। বার্থ সার্টিফিকেটে গোলমাল অনেক বেশি হবে কারণ এখন কোনো একটা জিনিসের ছবি তুলে তাকে চট করে বদলে দেওয়া অনেক সহজ। ফলে এই ঘটনাগুলো ঘটবে। এবার আমরা কোন জায়গার থেকে বিষয়টা দেখব? আমি বারবারই একদিন বিমলদার কথা শুনেছি, বিমলদা বারবারই বলেছেন যে একটা রাজ্যে সবসময় গঠনমূলক সমালোচনা করতে হবে। ফলে শুভেন্দুবাবু যতই রাগ করুন, শুভেন্দুবাবু ভালোই চালাচ্ছেন, কিন্তু শুভেন্দুবাবুকে যেটা বলতে হয় যে দাদা, আমরা কিন্তু আগামী কয়েক বছর রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একেবারে আপনার প্রশংসা করব না, আপনার তো আমাদের প্রশংসার দরকার নেই, মানুষ তো আপনাকে ভোটে জিতিয়েই এনেছেন, ফলে আপনি যা করবেন আমরা তার খুঁত ধরার চেষ্টা করব। নরেন্দ্র মোদী ক্ষমতায় আছেন, আমরা নরেন্দ্র মোদীর খুঁত ধরার চেষ্টা করব। এখন আর তৃণমূল নিয়ে এই যে প্রত্যেক দিন একটা করে বড় রচনা লেখা, তৃণমূলের দুর্নীতি সম্বন্ধে যাহা জানো লিখো সুমনবাবু, আর কত লিখবেন সবাই জানে। ফলে তৃণমূলের দুর্নীতি নিয়ে আশা করব বিজেপি কোনো হোয়াট অ্যাবাউটিজম করবে না। সকলেই জানে যে বিজেপি সংগঠন ভিত্তিক দল, তার পেছনে একটা RSS এর মতাদর্শ আছে, তারা সাধারণভাবে কংগ্রেস যখন চলে গেছিল দুর্নীতির বিরুদ্ধে সেই জায়গায়। ফলে আজকে বিজেপির বিরুদ্ধে আমাদের বক্তব্যটা কি হবে, যে দেখুন আপনারা যখন এই ধরনের বার্থ সার্টিফিকেট নিয়ে আলোচনা করছেন, এমন হতেই পারে দেশের কিছু ভালো মানুষও আছেন যাদের সত্যি বার্থ সার্টিফিকেটটা হারিয়ে গেছিল। ফলে বিজেপির যারা সরকারে তাদের আমরা কোথায় ধরবো, যে উল্টো ভুলটা করবেন না, জোর করে ঘেঁটি ধরে কোনো একটা সত্যি ভারতে জন্ম তাকে যেন বার করে দেবেন না। এবং আমার ধারণা এখন যে বিজেপি সরকার আছে তারা সবে 2-2.5 মাস ক্ষমতায় এসেছে। ভারতে জন্ম নয়, এখানে ভোট দিচ্ছে বেআইনিভাবে, তাকে ঘেঁটি ধরেই বার করতে হবে একেবারে সমানভাবে। সে তো আমাদের দেশের যে নিয়ম। এবার এখানে খুব অদ্ভুত কিছু প্রশ্ন আসে শুনবো, এই যে রাজনীতিতে বা সমাজে শূন্য এক কিছু নয়। ধরুন বাংলাদেশ থেকে কোনো এক মহিলা গোপনে ঢুকে পড়লেন ভারতবর্ষে, তারপর কোনো এক উপন্যাসের চরিত্রের মতো একজন হিন্দু, তিনি ধরা যাক মুসলমান, কোনো এক হিন্দু বিজেপি সমর্থকের সঙ্গে তার বিবাহ হলো।
তার একটি সন্তান হলো, এবার দেশ তার মতন করে ভাববে, তার ছেলেপুলে হলে তাকে ভারতের নাগরিক করবে কি করবে না সেটা সেটা তো সময় সাল সব দেখতে হবে। দেশের যে নিয়ম আছে, পাসপোর্ট, তার যে ডকুমেন্ট, আইন আছে, এই ভারতবর্ষেই আছে, একেবারে দেশ সেই অনুযায়ী ভাববে এবং সেইখানে কিছু মানুষ বলবেন রাষ্ট্র একটু সমবেদনা দৃষ্টিতে দেখো, কেউ বলবেন না এটা করা যাবে না। সারা বিশ্ব জুড়ে দক্ষিণপন্থী বামপন্থী রাজনীতি, তার ভাবনা। নরওয়েতে একরকম বিয়ে করলে এক ধরনের ঘটনা ঘটে, আমেরিকা এক ধরনের ঘটে, ভারতে এক ধরনের ঘটে। অন্য জায়গায় শুভেন্দুবাবুর কাছে যে বিষয়গুলো আমরা বারবার বলবো না, তিনি সদ্য ক্ষমতায় এসছেন, আর নরেন্দ্র মোদীরা কিন্তু এবার তৃতীয়বারের ক্ষমতায়। ফলে এই যে ইন্টারনেট এসছে, সফটওয়্যার এসছে, এর যে কি গোলমাল হতে পারে, এই যে সিবিএসইর খাতাগুলো মানুষের কাছে খাতাগুলো না পাঠিয়ে সেটাকে পাতার পর পাতা স্ক্যান করে ফেললাম, কোটি কোটি পাতা স্ক্যান। আরে স্ক্যান করতে গেলে কিছু পাতার স্ক্যানে তো গন্ডগোল হবেই। এবার জেনারেলি কি হয়, কতগুলোই গন্ডগোল হবে না, এন অর্থাৎ পাতার সংখ্যা যদি 1 কোটি হয় আর ভুল হওয়ার প্রবাবিলিটি যদি ভীষণ ছোটও হয়, তখন ওই এনকে পি দিয়ে গুণ করলে হয়তো কয়েক হাজার পাতা ভালো করে ছবি ওঠেনি। এইবার মাস্টারমশাই দিদিমণিরা খাতা দেখতে গেছেন, স্ক্রিনে দেখেছেন, দেখে চেষ্টা করেছেন ঠিক করে নম্বর দেওয়ার, পারেননি, গুলিয়ে ফেলেছেন, কতগুলো কথা হেড এক্সামিনারের কাছ দিয়ে কোথায় পৌঁছেছে, এবার গেছে একটা বিরাট গন্ডগোল। ঠিক, কিন্তু আমি বলছি এটাকেই নিখুঁত করা যেত যদি একটা 2 মাসের ট্রেনিং হতো, একদম। মানে আমি বলছি এই সেন্সিটিভিটিটা তো একটা সরকারের কাছ থেকে মানুষ আশা করে, কেননা আপনার 0.01%ও যে ছাত্রটার হলো, তারা আমি বলছি যে আজকে নিটের যে 20 জন ছাত্রকে আমরা হারালাম শুধু হতাশার জন্য, তার তো জীবনটা শেষ হয়ে গেল। এইখানেই হচ্ছে সংবেদনশীলতার কথা আমরা বারবার আবেদন করছি। সেটা হচ্ছে কি, স্ক্যানটা 2 কপি করে করলেই মিটে যেত। আমাদের বক্তব্য হচ্ছে যে বিজেপি সরকারের প্রথম এবং দ্বিতীয় রাজত্বে কি হয়েছিল, যে এই যে আমরা বারবার বলি না যে যারা দায়িত্বে আছেন তারা কি ঠিকভাবে দায়িত্ব পালন করছেন। শেষ যে কথাটা বলবো, দুটো বিষয়ের আমি বলবো সংবেদনশীলতার প্রশ্ন। একটা জায়গা সুমনবাবু একটু ডিকনস্ট্রাকশনে যাচ্ছি, বিনির্মাণে, সেটা হচ্ছে মূলধারার সংবাদ মাধ্যম। তাদের কাছে বিশেষ করে দিল্লি কেন্দ্রিক মূলধারার সংবাদ মাধ্যম, তারা কিন্তু যদি একটুখানি মাঝামাঝি থেকে নিরপেক্ষ মতামত দিতেন, একেবারে শাসকের পক্ষে কথা না বলতেন, তাহলে হয়তো এই ছাত্রদের আন্দোলন সম্পর্কে বিজেপির সরকার অনেক ভালোভাবে জানতে পারত। এবং দ্বিতীয় যেটা খুব সাবধানে বলতে হবে, প্রথম পয়েন্টটা হাস্যকর, তার কারণ বিজেপি সরকারের রাজধানীতে বসে হচ্ছে, সরকার কি চোখে ঠুলি আর কানে তুলো গুঁজে আছে, তাকে মিডিয়া দিয়ে দেখতে হবে। ঠিক, তার মানে মিডিয়া যে গণতন্ত্রের একটা স্তম্ভ, সে কিন্তু বিজেপি না দেখলেও সাধারণ মানুষের কাছে সেই দেখাটা যদি ঢাকা দিয়ে দেয়। এবং আমি আপনাকে জানিয়ে রাখি, যুগে যুগে এই জিনিস হয়েছে। ধরুন 34 বছরের বামফ্রন্ট সরকার, তারা কি করলো, মিডিয়ার একটা সংবাদ চ্যানেলের সমস্ত দায়িত্ব নিয়ে নিল। এই জিনিস বামফ্রন্ট করেছে, এই জিনিস প্রদীপ্ত তৃণমূল করেছে, দিদি মিডিয়া আর মোদি মিডিয়া তো করছে। কিন্তু আমি বলছি এই ঘটনার সঙ্গে সরকারের দেখা না দেখার কোনো সম্পর্ক নেই, কিন্তু সরকার অসংবেদনশীল আচরণ করেছে, পিরিয়ড। একেবারে। লাস্ট যে কথাটা, সরকারেরই একটা অংশ হচ্ছে আমাদের আইনি ব্যবস্থা। আমি বলছি যে সমস্যাগুলো, এই আরশোলা শব্দের ব্যবহার, আমি ছবিগুলো দেখব কি দেখব না, অর্থাৎ সম্পূর্ণ আমাদের বিচার ব্যবস্থার ওপর সম্মান রেখে আমি বলছি সরকার মানে প্রশাসন বাদেও তার যে মূল দুটো স্তম্ভ সংবাদ মাধ্যম এবং বিচার ব্যবস্থা, তারা কি কোনো কারণে কেন্দ্রের এই সরকারের সঙ্গে দূরত্বটা খুব কমিয়ে ফেলছে, যে কারণে কিন্তু সংবেদনশীলতার অভাব হচ্ছে সরকারের। ফলে সরকারকে সতর্ক হতে হবে এবং দেশের অন্যান্য যে অর্গানাইজেশন যারা গণতন্ত্রের স্তম্ভ, তাদেরও কিন্তু সতর্ক হওয়ার একটা দায়িত্ব। আমাদের রাজ্যে নন্দীগ্রামের গুলি চালনাকে সংবাদ মাধ্যমের একটা অংশ এই রাজ্যে সমর্থন করেছে। বকটুইতে 12টা মানুষ জীবন্ত পুড়ে গেছে, এই রাজ্যের সংবাদ মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে। মানে শুভময়দা যেদিকে অঙ্গুলি নির্দেশ করেছে আমি সম্পূর্ণ একমত, দ্বিমত হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমার বক্তব্য সরকারের চোখ আর কান মিডিয়া নয়, তার একটা প্রজন্ম সেই সরকার থেকে মুক্তি দিয়ে দিচ্ছে। সেই দিন ছাত্ররা যখন মানে সংসদ ঘেরাবের ডাক দিল, সরকার কি করলো? সরকার তার ইন্টেলিজেন্স টোটাল ফেল করলো। কত ছাত্র আসবে সে কিছু আন্দাজি করতে পারলো না, বেধড়ক লাঠি চার্জ করলো একদম। মানে কয়েকশো ছেলে মেয়ে হাসপাতালে, এখনো হাসপাতালে লড়াই করছে। কেউ করলো শুধু নয়, কাল রাত অবধি করেছে, কালকে রাতেও করেছে ধারাবাহিক। এবং শুধু তাই নয়, আমি ইন্টারনেট বন্ধ করে দিলাম, 16টা মেট্রো স্টেশন বন্ধ করে দিলাম, আমি চোখ বন্ধ করলাম, কান বন্ধ করলাম, প্রলয় কি বন্ধ হবে? তুমি
শুরুর থেকেই সংবেদনশীল ছিলে না, উড়িয়ে দিয়েছো, অ্যান্টি সোশ্যাল বলেছো, অ্যান্টি ন্যাশনাল বলেছো, দিনের পর দিন দিনের পর দিন একটা ভুয়ো গল্প বলেছে, একদম দিনের পর দিন ডিপ স্টেটের গল্প শুনিয়েছে, ন্যারেটিভ, ফলস ন্যারেটিভ করেছে। অথচ সমস্যাটা সমাধান করবার জন্য যে আলোচনা করা দরকার, যে সংবেদনশীলতা দরকার ছিল, সেটা করেনি। যেভাবে পুলিশ সেদিন পিটিয়েছে সোমবার দিন রাত্রেবেলা, কালকেও পিটিয়েছে যেভাবে, আজকে আমার এই রাজ্যে হলে আর তৃণমূলের শাসন এই রাজ্যে হলে বিমল দারা সেটা সমর্থন করতো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।